তোতা, কি করছো তুমি বন্ধু? এই তো ঘরের কাজ করছিলাম টুনি। কি বলবি কি? আমি কাজে যাচ্ছিলাম, আমার ছানাকে তোমার কাছে রেখে যেতে এসেছি। অবশ্যই, আমার ছানার সাথে সে থাকবে। তুমি কোনো চিন্তাই করো না, তুমি একদম নিশ্চিন্তে কাজে যাও। তোমার ভরসায় তো আমি বাচ্চাকে রেখে যেতে পারি। তুমি না থাকলে কি যে করতাম আমি। আমরা তো বন্ধু মানুষ টুনি, কোনো সমস্যাই নেই। আমার কাজের সময় তো তুমি বাচ্চাদের দেখে রাখোই। তুমি তোমার ছানাকে রেখে যাও, আমি তাদের খেয়াল রাখবো। আচ্ছা তোতা, আমি আমার বাচ্চাকে রেখে গেলাম। আমি কাজে যাচ্ছি, কাজ শেষে দ্রুত চলে আসবো। তুমি একদম ভেবো না, আমি আছি। টুনি, শুনছো? বলো তোতা, আমি একটু কাজে বাইরে যাচ্ছি। তুমি কি আমার বাচ্চাকে একটু দেখে রাখবে কিছু সময়ের জন্য? অবশ্যই দেখে রাখবো। তুমি তোমার বাচ্চাকে রেখে যাও, কোনো সমস্যাই হবে না একদম। তুমি ভালো মতো নিজের কাজ করে আসো। আচ্ছা, তাহলে আমি আমার বাচ্চাকে রেখে গেলাম, কাজ শেষে আমি চলে আসব। আরে, ঘরে তো কোনো লাকড়ি নেই। বাচ্চাদের খাবারের জন্য তো রান্না করতে হবে। লাকড়ি ছাড়া তো রান্না করা যাবে না। কি করি এখন? বাচ্চাদের রেখে কি বাইরে যাওয়া উচিত হবে? শুনো বাচ্চারা, তোমরা কি কিছু সময় থাকতে পারবে বাসায়? আমাকে রান্নার জন্য কিছু লাকড়ি আনতে হবে, নয়তো রান্না করা যাবে না। হ্যাঁ মা, তুমি যেতে পারো, কোনো সমস্যা হবে না আমাদের। আমরা সাবধানে থাকবো। আচ্ছা ছানা, আমি খুব দ্রুতই লাকড়ি নিয়ে চলে আসবো। তোমরা বাসা থেকে কোথাও যেও না। আচ্ছা মা। বন্ধু, চলো আমরা কোথাও ঘুরে আসি। ঘরে বসে থাকতে ভালো লাগছে না। মা তো আমাদের বাইরে যেতে মানা করলো। আমাদের উচিত হবে না, মা এসে না দেখলে আমাদের বকবে। বাহিরে বিপদও হতে পারে অনেক। তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হবে না। আমি দ্রুত চলে আসবো, এই কতক্ষণ আশেপাশে ঘুরেই চলে আসবো। চলো বন্ধু, চলো। তুমি যখন এত করে বলছো, চলো তাহলে। বা, ঈগলের মতো সুন্দর একটা বাচ্চা হয়েছে। কি সুন্দর তার রং, কি সুন্দর পালক হয়েছে। তুমি ঠিক আছো তো বাচ্চা? ধন্যবাদ টুনি। আমি এখন উঠতে পারি না তো, চেষ্টা করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। তুমি না থাকলে আজ আমি মরে যেতাম। কি হচ্ছে এখানে? টনি, তুমি আমার বাচ্চাকে নিয়ে কি করছো? তুমি তাকে ক্ষতি করতে এসেছো? আমি তোমাকে মেরে ফেলবো তাহলে। না না ঈগল, আমি তোমার বাচ্চার ক্ষতি করতে আসিনি। সে বাসা থেকে পড়ে যাচ্ছিল, তাই তাকে সাহায্য করতে এসেছি। টুনি ঠিক বলেছে মা, সে আমাকে সাহায্য করতে এসেছে। আমি উড়ার চেষ্টা করছিলাম, তখন ঠিকমতো করতে না পেরে পড়ে যেতে নেই। টুনি না থাকলে আজকে পড়ে যেতাম আমি। বড় উপকার করলে টুনি। আজকে তুমি না থাকলে আমার ছানাটাকে হয়তো বনের পশুরা খেয়েও ফেলতে পারতো। সে পড়ে গেলে নাও বাঁচতে পারতো। তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না। তোমাকে এত ভাবতে হবে না ঈগল, বাচ্চার দিকে খেয়াল রেখো। আমি গেলাম এখন, আমার বাচ্চা বাসায় একা। জঙ্গল আমার নিজের জায়গা, আমি তার রাজা। সবাইকে বানিয়ে বোকা করব ভীষণ মজা। এই যে টিটু, এবার চলো ভাই, আমরা অনেক দূর চলে এসেছি। মা এসে থাকলে চিন্তা করবে অনেক। মিঠু,
তুমি অনেক চিন্তা করছো। এত ভেবো না। এই তো আমরা চলে যাব কতক্ষণ পর। একটু মজা করে ঘুরে নাও। আমরা অনেকক্ষণ ঘুরেছি, এবার ভয় লাগছে। চলো তাড়াতাড়ি। আচ্ছা চলো। ধরেছি ধরেছি, আজ পালাতে পারবে না বাছা। আজকে আমি তোমাকে খাবো। শিয়াল, কি করলে তুমি? তুমি ওকে কেন খেয়েছো? এই নাদুস নুদুস খাবারকে আমি ছাড়বো কি করে ভাবলে? এখন তোমাকে ধরবো আমি। টিটু, মিঠু, কোথায় গেলে তোমরা? এই যে মিঠু, কোথায় গিয়েছিলে তোমরা? টিটু কোথায়? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? মা, আর বলো না, টিটুকে শিয়াল খেয়ে ফেলেছে। আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু তখন শিয়াল এসে টিটুকে খেয়ে ফেলেছে। আমি তাকে বাঁচাতে পারলাম না। শিয়াল আমার দিকেও আসছিল, আমি কোনো মতে বেঁচে ফিরেছি। এখন কি হবে? তোতাকে আমি কি বলবো? সে বিশ্বাস করে তার বাচ্চাকে আমার কাছে দিয়ে গিয়েছিল। এখন তার বাচ্চাকে শিয়াল খেয়ে ফেলেছে। আমার উচিত হয়নি তোমাদের ছেড়ে যাওয়া। তোমাদের মানা করেছিলাম, তাও তোমরা গেলে বাইরে। মস্ত বড় সর্বনাশ হলো। আমি চলে আসলাম টুনি। আমার বাচ্চা কোথায়? তাকে তো দেখছি না। মস্ত বিপদ হলো তোতা। তোমার বাচ্চাকে শিয়াল খেয়ে ফেলেছে। কি বললে? আমার বাচ্চাকে শিয়াল খেয়ে ফেলেছে? কিভাবে হলো এটা? তুমি কোথায় ছিলে? আমি তো তোমার কাছে দিয়ে গেলাম। আমি খাবার বানাতে লাকড়ির জন্য বাইরে গিয়েছিলাম, তখন তারা বাইরে যায়। তখন নাকি শিয়াল তোমার বাচ্চাকে ধরে খেয়ে ফেলে। মিঠু কোনোভাবে বেঁচে ফিরে এসেছে। সে আমাকে এসে বলল, আমার এখন কি হবে? আমার বাচ্চাকে শিয়াল খেয়ে ফেললো। আমি এখন কি করব? কাকে নিয়ে থাকবো? নিজেকে শক্ত করো তোতা। তোমাকে এখন শক্ত হতে হবে। শিয়ালকে তার সাজা আমরা দেব। তোমার বাচ্চাকে খেয়ে সে বড় অন্যায় করেছে। তুমি ঠিক বলেছ টুনি, আমাকে শক্ত হতে হবে। আচ্ছা টুনি, আমি এখন যাচ্ছি আমার বাসায়। টুনি, তোমাকে আমি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। তোমার অবহেলায় আমি আমার বাচ্চা হারিয়েছি। তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তোমার বাচ্চাকে আমি বাঁচতে দেব না। তোমার বাচ্চাকেও আমি কারো না কারো খাবার বানাবো, নয়তো আমার মনের শান্তি হবে না। তোতা, শোনো তো, আমার বাচ্চাকে একটু দেখে রাখতে পারবে? আমার একটু কাজে বাইরে যেতে হবে। কতক্ষণের মাঝেই আমি চলে আসব। তুমি যাও টুনি, আমি তোমার বাচ্চার খেয়াল রাখবো। তুমি ভেবো না। আচ্ছা তোতা। এই যে মিঠু, বেড়াতে যাবে নাকি? সত্যি? কোথায় যাব আমরা? অনেক মজা হবে। এই তো আশেপাশে ঘুরে বেড়াবো আমরা। চলো তবে। আজকে তোমাকে বাছা ঈগলের খাবার বানাবো, দেখে নিও। আমার বাচ্চাকে খাওয়ার প্রতিশোধ নেব আমি। আরে ঈগল যে, কোথায় চললে? তোমার সাথে কথা আছে, একটু আসো তো এদিকে। তোতা, তুমি এদিকে? কি কাজে এলে এদিকে? তোমার জন্য আমি একটা উপহার এনেছি। তুমি মজা করে খেতে পারবে। অনেক মজার খাবার। তাই নাকি? তা কি আনলে? এই যে নাও, তোমার জন্য এই পাখির বাচ্চাটা এনেছি। তুমি এটিকে খেয়ে ফেলতে পারবে।
খুব মজা পাবে। আরে এ তো টুনির বাচ্চা, পাগল হলে তো তা? কি বলছো? আমি টুনির বাচ্চাকে কেন খাবো? টুনির কারণে আমি আমার বাচ্চাকে হারিয়েছি। টুনির কাছে রেখে গিয়েছিলাম, সে বাইরে চলে যাওয়ার পরে শিয়াল আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। আমি প্রতিশোধ নেব। তুমি রাগে উন্মাদ হয়ে গিয়েছো। এখানে টুনি বা টুনির বাচ্চার দোষ নেই, সব দোষ শিয়ালের। তাকে তার কাজের জন্য শিক্ষা দিতে হবে। তুমি টুনির বাচ্চাকে মেরে ফেললে কোনো সমাধান হবে না, তখন টুনিও তার বাচ্চা হারাবে। তুমি কি সেটা চাও? টুনি তো তোমার বন্ধু। তুমি আসলে ঠিক বললে ঈগল, আমি সেভাবে ভেবে দেখিনি। রাগে প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুল করেছি, আমার এমনটা করতে চাওয়া উচিত হয়নি। তুমি আমার চোখ খুলে দিলে। এই তো তুমি বুঝলে, এখন ফিরে যাও টুনির বাচ্চাকে নিয়ে। আচ্ছা, গেলাম আমি ঈগল। তোমরা কোথায় গিয়েছিলে তোতা? আমি বড্ড অন্যায় করতে যাচ্ছিলাম টুনি। আমি তোমার বাচ্চাকে ঈগলের কাছে নিয়ে গিয়েছিলাম যেন ঈগল তোমার বাচ্চাকে খেয়ে ফেলে, কিন্তু ঈগল আমাকে বুঝিয়েছে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। আমাকে মাফ করে দিও টুনি। আমি আসলে আমার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আর কিচ্ছু চিন্তা করিনি। আমি তোমাকে সব দোষ দিচ্ছিলাম। তোমার কষ্ট আমি বুঝি তোতা। আমি তোমাকে মাফ করলাম। তোমার বাচ্চা হারিয়ে তুমি বড় কষ্টে আছো। আমরা শিয়ালকে ঠিক শায়েস্তা করব। তবে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা ঠিক আছি, তুমি চিন্তা করো না। ধন্যবাদ টুনি, আমাকে বোঝার জন্য। তুমি ঠিক বললে, শিয়ালকে এর জন্য শাস্তি পেতে হবে। এটাই উচিত হবে। আমরা কিছু করবই।